বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম মুসা আল হাফিজ সাহেবের আমেরিকা মুসলিমদের আবিষ্কার। আজকের ষষ্ঠ পর্ব। আমাদের ধারণা মতে এটি ম্যান্ডার একটি অ্যাবেরেশন। খাদিজা দে নামক এক গবেষক বলেন, তারা মিশরে আবু বাকরির সমুদ্র যাত্রায় ব্যয় সংক্রান্ত প্রমাণ পেয়েছেন একটি গ্রন্থে। বইটি আল ওমারি কর্তৃক লিখিত হয় চতুর্দশ শতকে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো ইতিহাসের গোপন অংশগুলোকে বের করে আনা। গবেষক কনাথ বলেন, কলম্বাস আমেরিকায় যে কালো ব্যবসায়ীদের তথ্য দিয়েছেন এটা নিয়েও আমরা অনুসন্ধান করছি। গবেষকরা বলেন, কলম্বাস আমেরিকায় যেসব স্বর্ণখণ্ড পেয়েছিলেন তা পশ্চিম আফ্রিকা থেকে আমেরিকায় পৌঁছে। আবু বাকরি সম্পর্কিত তথ্যসমূহের মূল উৎস হচ্ছেন গ্রিওটসগণ। তারা আফ্রিকার আদি ইতিহাসবিদ। মিস্টার দিওয়ারা বলেন, প্রচলিত ধারণার বিপরীতে আবু বাকরির আমেরিকা আবিষ্কার সংক্রান্ত কাহিনী নিয়ে নীরব থাকার সুযোগ বন্ধ করে দিয়েছেন গ্রিওটসগণ। আবু বাকরি ছিলেন মান্ডিকান সম্রাট। তার অভিযান আমেরিকায় মান্ডিকান মুসলিমদের উপস্থিতি নিশ্চিত করে। কলম্বাস তাদের সাক্ষাৎ পেয়েছিলেন আমেরিকায়। মার্কিন ঐতিহাসিক ও ভাষাবিদ হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর লিউ উইনার এ সত্যকে উন্মোচন করেন। তিনি তার বিখ্যাত আফ্রিকা অ্যান্ড ডিসকভার অফ আমেরিকাতে স্বীকার করেন, কলম্বাস নতুন বিশ্বে পেয়েছিলেন মান্ডিকানদের বসবাস। এরা মূলত পশ্চিম আফ্রিকান মুসলিম। এদের বসবাস ছিল মধ্য আমেরিকায়, উত্তর ও দক্ষিণ আমেরিকায়। আফ্রিকান মুসলিমদের উপস্থিতির সাক্ষ্য দিয়েছেন কলম্বাসের পুত্র ফার্ডিনান্দো কলম্বাস। কিউবেট গিলস তার লিসবার ব্যারেস্ট গ্রন্থে ফার্ডিনান্দোর উদ্ধৃতি দিয়ে লেখেন, পয়েন্ট ক্যাভিনাসে বসবাসকারী লোকেরা ক্যাপ গ্রেসিউ এডস এর অধিবাসীদের মতোই কালো বর্ণের। সেখানে তৎকালে বসবাস করত মুসলিম অধিবাসী আলমামি সম্প্রদায়। 1324 সালে মালি রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আবু বাকরির ভাই মানসা মুসার হজ যাত্রা। 6000-এর অধিক সঙ্গী নিয়ে তিনি মক্কার পথে যাত্রা করেন। কাফেলাটি যে সকল স্থান অতিক্রম করে সেখানেই পড়ে ব্যাপক সাড়া। যাত্রা পথে তিনি বিরতি নেন মিশরে। সেখানে মানসার সাক্ষাৎ হয় কায়রোর মামলুক গভর্নর ইবনে আমির হাজিবের সাথে। আমির হাজিবকে তিনি শোনান নিজের ক্ষমতারোহণের গল্প। তিনি বলেন, আবু বাকরির রাজত্ব ত্যাগ করে সমুদ্র যাত্রার বৃত্তান্ত, যার ফলে ক্ষমতা গ্রহণ করতে হয়েছে তাকে। ঐতিহাসিক ইবনে ফজলুল্লাহ শিহাবুদ্দিন ওমারি তার বিশ্ববিখ্যাত মাসালিকুল আবসার ফি মামালিকুল আমসার গ্রন্থে সেই অভিযানের উল্লেখ করেছেন সবিস্তারে। আফ্রিকান উপকূল থেকে আমেরিকাগামী আরেকটি যাত্রার নায়ক জাইনুদ্দিন আলী ইবনে ফাজিল। মারিনি সুলতান আবু ইয়াকুব ইউসুফ এর শাসনামলে তার নৌ অভিযান পরিচালিত হয়। 1291 সালে তিনি যান জখিরায় খাজরা তথা গ্রিন আইল্যান্ড ও সবুজ দ্বীপাঞ্চলে। ইবনে ফাজিলের এ সফরের দীর্ঘ বিবরণ লিখেছেন আল্লামা ফাজলিসি। তার বিহারুল আনওয়ার গ্রন্থের 52 খণ্ডের 24 নং অধ্যায়ে 169 থেকে 176 পৃষ্ঠা অবধি এ বিবরণ রয়েছে। মজলিসি জানান, আটলান্টিকের অজানা যে দ্বীপে ইবনে ফাজিল উপনীত হন সেটি হচ্ছে সবুজের সাম্রাজ্য। সেখানে তিনি মসজিদ পেয়েছিলেন, নামাজ পড়েছিলেন। তিনি সেখানকার আদিবাসীদের মধ্যে প্রচার করেন ইসলাম। শিয়া সম্প্রদায়ের নিকট ইবনে ফাজিলের মর্যাদা ব্যাপক। শিয়া সূত্র সমূহে তার আটলান্টিকের সুদূরে অজানা দ্বীপ আবিষ্কারে বর্ণিত হয়েছে বিপুল শ্রদ্ধা ও আবেগে। ঘটনাটি ইমাম রাগিব ইস্পাহানিও উল্লেখ করেছেন। পরবর্তীতে আমেরিকান দ্বীপাঞ্চল আরো বহু আফ্রিকান মুসলিম কাফেলা প্রত্যক্ষ করেছে। যেমন 13 শতকের বিখ্যাত ভূগোলবিদ ইবনে সাইদ আল মাগরিবির বর্ণনায় পাওয়া যায় ইবনে ফাতিমি নামীয় এক অভিযাত্রীর বর্ণনা, যার জাহাজ আটলান্টিকে বিধ্বস্ত হয়েছিল এবং কাঠে বেশে ব্লাঙ্কো অন্তরীপে পৌঁছেছিলেন তিনি। সেখানে আরবি ভাষী বারবাররা তাকে উদ্ধার করে। আটলান্টিকের গভীরে আমেরিকার পথে গুরুত্বপূর্ণ এ দ্বীপে বারবার উপস্থিতি বহু প্রমাণের পাশে আরেকটি স্পষ্ট নির্দেশক মাত্র। ইতিহাসের পাতায় এমনতর বহু প্রামাণ্য সত্য আমরা খুঁজে পাব। মুসলিমদের আমেরিকা যাত্রার অন্য এক প্রধান পথ তৈরি হয় চীন থেকে। চীনা অভিযানের বিবরণ দিয়েছে বিশ্ববিখ্যাত সাং ডকুমেন্ট।
1178 সালে সং শাসনামলে সার্কা নামে এক চাইনিজ লেখক রচনা করেন এ দলিল। এটি প্রকাশিত হয়েছে সম্প্রতি, প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেরিটেজ ইনসাইক্লোপিডিয়া। দলিলের বিষয়বস্তু হলো প্রি কলম্বিয়ান আন্তঃমহাসাগরীয় যোগাযোগ। সার্কা লিখেন 1178 সালে চাইনিজ মুসলিম অনুসন্ধান আমেরিকার একটি ভূখণ্ডে উপনীত হয়। জায়গাটির নাম মুলেন পি, যা বর্তমানে ক্যালিফোর্নিয়া নামে বিখ্যাত। নৌ ইতিহাসবিদ গেবিন মানজিস তার লিখিত বই 1421-এ উল্লেখ করেন 1421 সালে জেংহি নামে একজন চাইনিজ মুসলমান কলম্বাসেরও 71 বছর পূর্বে আমেরিকায় গমন করেন। জেংহি তার নৌ অভিযান পরিচালনা করার জন্য ফুজিয়ান, গুয়াংডুং এবং জেজিয়াং প্রদেশ থেকে বাছাই করে দক্ষ মুসলমান নাবিক সংগ্রহ করেন। অতঃপর জেংহি চুয়াজো প্রদেশ গমন করেন এবং সুন্দর ও নিরাপদ ভ্রমণ প্রার্থনায় স্থানীয় মসজিদে নামাজ আদায় করেন। সেখান থেকে জং তার দলবল নিয়ে নৌ অভিযান শুরু করেন এবং আমেরিকায় পৌঁছতে সক্ষম হন। জেংহি চীনের ইউসান প্রদেশে জন্মগ্রহণ করেন 1371 সালে। জাতিগতভাবে তিনি ছিলেন হুই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তিনি ছিলেন উজবেকিস্তানের বোকারা থেকে নিয়োগপ্রাপ্ত খাওয়ারিজমের গভর্নর সৈয়দ আজাল শামসুদ্দিনের ষষ্ঠ অধস্তন বংশধর। 1405 থেকে 1433 খ্রিস্টাব্দে চীনের মিং সরকার যে 7টি নৌ অভিযান প্রেরণ করেন, জেংহি ছিলেন তার প্রধান। তার নেতৃত্বে পরিচালিত হয় অভিযানসমূহ। 1433 অথবা 1435 সালে মৃত্যু হয় তার। মা হে চ্যাং হো, জ্যাং হে ইত্যাদি নামেও তিনি পরিচিত। 1405 থেকে 1407 সালে 317টি জাহাজ নিয়ে তার পরিচালিত সমুদ্র অভিযান চাম্পা, জাবা, মালাসে, সাইক্লোন, কুলি ইত্যাদি এলাকা ভ্রমণ করেন। 1409 থেকে 1411 সালে 48টি জাহাজ নিয়ে তার অভিযান চাম্পা, জাবা, কিউলন, চালিকাট, সাইম ইত্যাদি এলাকায় পৌঁছে। 1413 থেকে 1415 সালে 63টি জাহাজ নিয়ে তার অভিযান চাম্পা, কেলান্ট, পাহাং, জাবা, পেলেমবাগ, মালি, সেমুডেরা, সাইলন, কায়েল, মালদ্বীপস, মাগুদিসু, বারাওয়া, আদেন, মিউসিট ইত্যাদি এলাকায় পৌঁছেন। 1421 থেকে 1422 এর অভিযান চাম্পা, বেঙ্গাল, সাইক্লোন, চালিকাট, চুকিং, মালদ্বীপস, হরমুজ, এডেন, মোগাদিশু, ব্রেভ ইত্যাদি ভ্রমণ করেন। অভিযানে ছিল 41টি জাহাজ। 1431 থেকে 1433 সালের অভিযান 100টি জাহাজ নিয়ে চাম্পা, জাবা, পেলেমবাং, মেলা, সেমুডেরা, অ্যাডামেন অ্যান্ড নিকো আইসল্যান্ড ইত্যাদি পরিভ্রমণ করেন। 1418 সালে জেংহি অঙ্কন করেন বিশ্বের এক মানচিত্র। এতে ছিল আমেরিকা ও ক্যালিফোর্নিয়া অঞ্চলের বিবরণ। জেংহির মানচিত্রে একটি অনুলিপি আবিষ্কার করেন লিউ গ্যাং। ম্যাপটির গুরুত্ব তার কাছে বেড়ে যায় সাবেক ব্রিটিশ সাবমেরিন কমান্ডার গেবিন মেনজিস লিখিত 1421 দ্য ইয়ার চীনা ডিসকভার্ড আমেরিকা গ্রন্থটি হাতে পাওয়ার পর। প্রথাগত ইতিহাসকে প্রচণ্ড ধাক্কা দেয় এই ম্যাপ। এ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু হয়। 2006 সালের 17 জানুয়ারি আমেরিকার নিউ ইয়র্ক টাইমস জেংহির সমুদ্র অভিযান ও মানচিত্র নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। জোসেফ খান রচিত এ প্রতিবেদন জানায়, একজন চীনা আইনজীবী ও সংগ্রাহক সোমবার একটি মানচিত্র উন্মোচন করেন। একে কেন্দ্র করে তিনি এবং তার কিছু সমর্থক বলেন পশ্চিমা মতবাদ চাপা পড়া উচিত। যে মতবাদের মূল কথা হচ্ছে ইউরোপীয় জাহাজগুলি সর্বপ্রথম বিশ্বব্যাপী ঘুরে বেড়ায় এবং আমেরিকা আবিষ্কার করে। মানচিত্রটি 1763 সালে তৈরি করা হলেও বলা হয় এটি মূলত 1418 সালে তৈরি একটি মানচিত্রের অনুলিপি। সমগ্র মহাদেশের সঙ্গে একটি গ্লোব হিসেবে সঠিকভাবে বিশ্বের উপস্থাপন ইউরোপীয় মানচিত্র তখন ছিল না। যতদিন পর্যন্ত কলম্বাস, ভাস্কো দা গামা এবং অন্যেরা তাদের সমুদ্রযাত্রা সমাপ্ত করেন। ফলে এই চিত্রটির উপর ভিত্তি করে দাবি করা হয় যে চাইনিজ নাবিকরাই প্রথম গোটা বিশ্ব পরিভ্রমণ করে থাকবেন। লিউ বেইজিং ল ফার্মের একজন কর্ণধার এবং অপেশাদার এক ইতিহাসবিদ। সোমবার তিনি জানান 2001 সালে সাংহাইয়ের এক বইয়ের দোকান থেকে $500 মানচিত্র তিনি কিনেছেন। গ্যাবিন মেনজিস লিখিত 1421 দ্য ইয়ার চীনা ডিসকভার্ড আমেরিকা বইটি হাতে পাওয়ার পর লিউর কাছে এর গুরুত্ব বেড়ে যায়। তিনি জানান ম্যাপটির ব্যাপারে তিনি বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন।
তিনি নিজেও গবেষণা করেছেন, এরপরেই তা জনগণের জন্য উন্মুক্ত করা হয়। তার মতে আলোচনার বিষয় কেবল ম্যাপটি নয়, বরং এতে আছে এমন কিছু তথ্য যা ইতিহাসের বাঁক পরিবর্তন করে দিতে পারে। মূল বিষয় হচ্ছে জেংহির 7টি সমুদ্র অভিযান। তার জাহাজসমূহ 1405 থেকে 1433 সাল অবধি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর দাপিয়ে বেড়ায়। ইতিহাস থেকে জানা যায় তিনি দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, পারস্য উপসাগর, আফ্রিকার পশ্চিম উপকূলে ব্যাপক অনুসন্ধান চালান। কিন্তু সাবেক ব্রিটিশ সাবমেরিন কমান্ডার গ্যাবিন মেনজিস এর নেতৃত্ব পণ্ডিতদের একটি দল দাবি করেন চাইনিজ এবং পশ্চিমা পণ্ডিতরা যতটা বলেন জেংহি ভ্রমণ করেছিলেন তার চেয়ে অধিক অঞ্চল। এর মধ্যে উল্লেখযোগ্য তথ্য হলো 1421 সালে কলম্বাসের 71 বছর আগেই তিনি আমেরিকা সফর করেন। 1421 দ্য ইয়ার চীনা ডিসকভার্ড আমেরিকা 2003 গ্রন্থে তার তথ্যের পক্ষে প্রমাণ হিসেবে ম্যাপটিকে উপস্থাপন করেন গ্যাবিন মেনজিস। এমনকি তাদের অনেকে এও বলেন যে 1421 সালে জেংহি বর্তমান আমেরিকান উপকূল থেকে যাত্রা করতে পারেন, অর্থাৎ তিনি আমেরিকা থেকে প্রত্যাবর্তন করেন। যাই হোক, জেংহির আমেরিকা আবিষ্কারের বিষয়টি হয়ে গেছে অনেকটা কল্পনা, কারণ চীনের সম্রাটগণ যখন বাইরের বিশ্বের সাথে সম্পর্কের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন তখন এ সংক্রান্ত অনেকগুলো ডকুমেন্ট ধ্বংস হয়ে যায়। গত বছর চায়না কমিউনিস্ট সরকার জেংহির সমুদ্র অভিযানের 1600 বছর পূর্তি পালন করে, কিন্তু বেইজিং সরকার স্বয়ংক্রিয়ভাবে দেখাতে পারেননি যে জেং সমগ্র এশিয়া ও আফ্রিকান উপকূলসমূহ অতিক্রম করেছেন। লিউ স্বীকার করেন যে 1418 সালের জেংহির ম্যাপটি পৃথিবীর কোথায় আছে সে ব্যাপারে তার কাছে শক্তিশালী কোনো প্রমাণ নেই। জেংহির আমেরিকা যাত্রা নিয়ে পর্যালোচনা করা হয়েছে ইভেন হ্যাডিংগাম এর এনসিয়েন্ট চাইনিজ এক্সপ্লোরার্স এবং মিচেল ফিল্ড এবং এর রিটার ট্রেসেস অরিজিনিস অফ মাউরি গ্রন্থে। এ বিষয়ে গ্যাবিন মেনজিস এর বক্তব্য সুস্পষ্ট। জেংহি সম্পর্কে তার একটি সাক্ষাৎকার নেয় ডেইলি মেইল। 18 অক্টোবর 2013 প্রকাশিত সেই সাক্ষাৎকারে গ্যাবিন বলেন, চাইনিজ বুক শপে যে মানচিত্র পাওয়া যায় তা আসলে 1418 সালে জেংহি অঙ্কিত মানচিত্রের অনুরূপী, যাতে রয়েছে আমেরিকার বিস্তারিত বিবরণ। তার মতে কলম্বাস তার যাত্রাপথে জেংহির মানচিত্রটিকে নির্দেশক হিসেবে গ্রহণ করেন। এহসানুল করিম লিখেছেন, এসব অভিযান বেশিরভাগ ভারত মহাসাগর এলাকায় হলেও জেংহির অভিযান অস্ট্রেলিয়া এমনকি আমেরিকা পর্যন্ত সম্প্রসারিত হয়। জানা যায় মুসলিম চীনা নৌ অধিনায়ক কলম্বাসের 500 বছর আগে আবিষ্কার করেছিলেন আমেরিকাও। মুসলিম হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে এহসানুল করিম উদ্ধৃত করেন গেবিন মেনজিসকে। গেবিন দাবি করেন মু লান পি নামে অবহিত আমেরিকার একটি অঞ্চল আবিষ্কার করেন জেংহি, যার উল্লেখ পাওয়া যায় বিভিন্ন চাইনিজ সোর্সে। এর মধ্যে একটি হচ্ছে প্রাচীন ঐতিহাসিক চাও চি ফিউ এর লেখা লিং ওয়াই টাইটা, অন্যটি চাও জু কা এর চু ফান চিং। উভয় সূত্র প্রমাণ করে চায়না একদল মুসলিম নাবিক মু লান পি নামক একটি স্থানে পৌঁছেছিল। সাং ডকুমেন্ট জানিয়ে দেয় জায়গাটি আমেরিকার একটি অংশ। হুইলিন লি আধুনিক গবেষণায় প্রমাণ করেন মু লান পি আমেরিকারই গুরুত্বপূর্ণ এক অঞ্চল। বিখ্যাত আরবি অভিধানবেত্তা আমির শাকির আসালান লিখেন, ক্যালিফোর্নিয়া নামটি আরবি শব্দ কাল মানালি থেকে এসেছে, যার অর্থ হলো আলো গড়ের সদৃশ। চাও চি ফিল লিখেন, মু লান পি জায়গাটি তাসিন রাষ্ট্রের পশ্চিম দিকে অবস্থিত। তাসিনে আছে বিরাট সাগর, সাগরের পশ্চিম পাশে আছে বহু দেশ, এর মধ্যে একটি দেশ হচ্ছে মু লান পি। তাসিন রাজ্যের তুপান্তি বন্দর থেকে দেশটি ভ্রমণ করা হয়েছে। উক্ত বন্দর থেকে দেশটির দূরত্ব 100 দিনের পথ। তাদের অর্থাৎ মুসলিমদের এক একটি জাহাজে একই সাথে কয়েক হাজার মানুষ যাতায়াত করত। এসব জাহাজে থাকতো বিপণী বিতান সহ অন্যান্য সুবিধা। যদি বড় জাহাজের কথা বলা হয় তাহলে মু লান পি গামী জাহাজের চেয়ে বড় কোনো জাহাজ কোথাও তখন ছিল না। বহু গবেষক দাবি করেন মু লান পি আজকের ক্যালিফোর্নিয়া। অনেকেই এটি স্বীকার করেছেন, কিন্তু ক্যালিফোর্নিয়ায় মুসলিম উপস্থিতির বহু প্রমাণ পাওয়া গেছে, যাতে স্পষ্ট জেংহির যাত্রার বহু শতাব্দী আগেই সেখানে মুসলিম বসবাস ছিল। এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বিষয়টিকে আরো জোরালো করেছে। এতে মুলেন পি কে ক্যালিফোর্নিয়া না নামলেও সেখানে
অনেক আগেই মুসলিম উপস্থিতির প্রমাণিত হয়। বিষয়টিকে সামনে নিয়ে আসেন হার্ভার্ড ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বেরি ফিল। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক দ্বারা তিনি প্রমাণ করেন তার দাবি। এই বিষয়ে 1981 সালের 30শে জানুয়ারি বিভিন্ন আন্তর্জাতিক সূত্র উল্লেখ করে দৈনিক সংগ্রাম লিখে একটি প্রতিবেদনটি নিম্নরূপ: সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার নওদা অঞ্চলে এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে। বিশ্বকে চমকে দিয়েছে ক্যালিফোর্নিয়ার প্রত্নতাত্ত্বিকরা। তারা নওদা মরিস ট্যাঙ্ক গ্রামস এলাকায় যেসব আবিষ্কার করেছেন তাতে তারা বলতে বাধ্য হয়েছেন যে হিজরি প্রথম শতকে অর্থাৎ খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরবীয়রা আমেরিকার মাটিতে কেবল পা রাখেননি, দীর্ঘকাল আধিপত্য বিস্তার করেছিল। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মিস্টার বেরি ফিল গত কয়েক বছর পূর্বে এ ধরনের কিছু তথ্যের উল্লেখ করে তার সহযোগীদের কাছে নতুন আবিষ্কারের অভিজ্ঞতা বর্ণনা করেন। তারা প্রথমত তাকে উপহাস করে, কিন্তু 1978 সালে ক্যাসলিটন ভিরামাউন্ট কলেজের প্রত্নতত্ত্ববিদের এক সমাবেশে কিছু তথ্য প্রমাণ হাজির করে অন্যান্য প্রত্নতত্ত্ববিদদের অবাক করে দেন। আধুনিক বিশ্বের কাছে কলম্বাসী আমেরিকার আবিষ্কারক, কিন্তু তার কয়েক শত বছর পূর্বেও যে আরবীয় মুসলমানরা আমেরিকায় আধিপত্য বিস্তার করেছিল তা এই আবিষ্কারের ফলে সবাইকে বিস্ময়ে আবির্ভূত করে। মিস্টার বেরিফেলের মতো 1964 ও 66 সালে প্রফেসর হ্যানর ও বামহফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগে যে রিপোর্ট পেশ করেছিলেন তাতেও বলা হয়েছে যে বিভিন্ন অঞ্চলে আরবীয় ঐতিহ্যমণ্ডিত ইসলামের কিছু নিদর্শন পাওয়া যাচ্ছে। তারা একটি অঞ্চলে কি কি পাওয়া গেছে তারও পর্যন্ত হিসাব পেশ করেছেন। যেমন নওদা অঞ্চলের পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী এলাকা ওয়াল করে একটা পাথরে আরবি ভাষা লেখা আছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরেকটিতে ইউসা বিন মরিয়ম। নওদাতে 18 ইঞ্চি পাথরে আল্লাহ এবং অপরটিতে মোহাম্মদ খোদাই করা ছিল। মাউস ট্যাঙ্কে আর একটি খোদাই করা পাথরে পাওয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এমনকি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদরা আরও আবিষ্কার করেছেন। কাজেই ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে আধুনিক বিশ্বকে চমকে দিল। তার কয়েকশো বছর পূর্বেও আমেরিকায় মুসলিম সভ্যতা বিরাজ করেছে এবং হিজরি প্রথম শতকের মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেছে। সে সত্য এই প্রত্নতত্ত্ববিদরা সারা বিশ্বকে জানিয়ে দিলেন। প্রশ্ন উঠছে, সেকালের নৌবিদ্যার প্রেক্ষাপটে সেখানে যাওয়া কি সম্ভব? ইউরোপের প্রেক্ষাপটে তা অসম্ভব বিবেচিত হলেও মুসলিম নেভিগেটররা একে সম্ভব করে তুলেছিলেন। তাদের নৌযাত্রা আবিষ্কার করেছেন নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন কিংবা দুর্গম আফ্রিকা, যার ঐতিহাসিকতা সুপ্রমাণিত। অতএব সি গডফ্রি স্বীকার করেন সারা বিশ্বে তখন কেবল মুসলিম জাহাজগুলোই আটলান্টিক অতিক্রমের সামর্থ্য রাখত। মুসলিম নাবিকরা চীনা অভিযাত্রা সমূহকে নিয়ে যেতে পেরেছিলেন আমেরিকা উপকূলে। নৌ ইতিহাসবিদ চার্লস গডফ্রে লিল্যান্ড এর বাসায় এশিয়া থেকে আমেরিকার গতিপথ যতটুকু আমি জানি এবং জাপানিজ ও চাইনিজদের যতটুকু দেখেছি তাতে আমার কোনো সন্দেহ নেই, অনেক গোড়া থেকেই তারা মাঝে মাঝে আমেরিকা উপকূলে ভ্রমণ করত। ওসমানী সালতানাতের নাবিকরা আটলান্টিক পাড়ি দেওয়ার প্রয়াসে ছিলেন অগ্রগামী, কিন্তু তুর্কি নেভিগেটরদের আমেরিকা যাত্রা সম্পর্কিত তথ্য অস্পষ্ট। তবে আমেরিকাকে নিবিড়ভাবে পাওয়া যায় হাজি মুহিউদ্দিন পিরি বিন হাজি মোহাম্মদ মারুফ এর মানচিত্রে। সে মানচিত্র আবিষ্কার ছিল বিস্ময়কর এক ঘটনা। 1929 এর অক্টোবর মাসে ইস্তাম্বুলের সেরালো লাইব্রেরিতে খালিদ এদহেম বে কর্তৃক ম্যাপটি আবিষ্কৃত হয়। ম্যাপটি প্রকাশ্যে এলে নড়েচড়ে বসেন ভূগোলবিদ ও ঐতিহাসিকরা। পিরি রেস ছিলেন বিখ্যাত ক্যাপ্টেন ও মানচিত্রকর। 1513 থেকে 1528 সালে তিনি বুনো ছাগলের চামড়ায় আঁকেন অনেকগুলো মানচিত্র। ওসমানী সুলতান প্রথম সেলিমকে উপহার দেন 1517 সালে। তার অঙ্কিত মানচিত্রের সংখ্যা ছিল 210। এগুলোর সংকলন যা অ্যাটলাস বুক অফ দি সিজ নামে বিখ্যাত।